খুব ভয় পাইছি রে তুফান, খুব ভয় পাইছি। সত্যি কথাই ভয় পাওয়ার মতন সব ঘটনা ঘটছে, যা কখনো কেউ ভাবেনি। বাংলা ছবির ইতিহাসে এরকম কিছু ভাবা যায়নি, সেই প্রতিটা জিনিস ঘটছে তুফান ছবির ক্ষেত্রে। ভয় পাওয়ার মতোই কথা। আমি তো ভাবছি বাকি ছবিগুলোর বাংলাদেশে কি হাল। এই ছবিটা নিয়ে যে উন্মাদনা, যে সব ইতিহাস তৈরি হচ্ছে, অন্য ছবিগুলো কি একজনও দেখছে না? বাংলাদেশের কেউ দেখলে আমাকে একটু জানিও তো, অন্য ছবিগুলোর কি হাল। বাংলাদেশে অনেকগুলো ঈদে ছবি রিলিজ হয়েছে, এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে এই তুফান ছবিটা যখন আমাদের ইন্ডিয়াতেও রিলিজ হবে, যে পরিমাণ উন্মাদনা, যে পরিমাণের ইতিহাস তৈরি করছে একের পর এক বাংলাদেশে, তার 50%ও যদি কমার্শিয়াল ছবি হয়ে, এসবিএফ এর ছবি হয়ে, ওয়েস্ট বেঙ্গলের প্রোডাকশন হাউস যেখানে যুক্ত রয়েছে, সেই প্রোডাকশনের ছবি হয়ে ওয়েস্ট বেঙ্গলে যদি 50% থেকে 40%ও বাংলাদেশের ক্রেজের এখানে করতে পারে, সেটাই একটা হিউজ রেকর্ড আমাদের এখানের বক্স অফিসে হয়ে যাবে। যে পরিমাণ রেকর্ড করছে, এপার বাংলা হোক ওপার বাংলা হোক, বাংলা ছবির ইতিহাসের সর্বকালের একটা বিশাল বড় রেকর্ড। রেকর্ডটা হচ্ছে রায়হান রাফি জানিয়েছেন তুফান ছবিটা সারা রাত জুড়ে চলবে বাংলাদেশে। বেশ কিছু হল মালিক এত চাপে পড়েছে, এত দর্শকের চাপ, টিকিট পাচ্ছে না, টিকিটের জন্য হল ভাঙচুর হয়ে যাচ্ছে, লাইন চারিদিকে, টিকিটের জন্য পাগলামি, ব্ল্যাক হওয়া শুরু হয়ে গেছে। এত কিছুর মধ্যে মালিকরা সিদ্ধান্ত নিয়েছে যে তুফানের শো আরো চালাবে তারা। তো সারা রাত জুড়ে চলবে। বাংলাদেশবাসীর কাছে, বাংলাদেশের সাকিবিয়ানদের কাছে একটা আনন্দের খবর, রাত্রির 12টার থেকে 2টো আবার 3টের থেকে ভোর 6টা পর্যন্ত এই ছবি চালানো হবে। রাত জুড়ে বহু হলে চলবে। তো যারা টিকিট পাচ্ছ না, তারা ইমিডিয়েটলি এক্ষুনি সন্ধান করো তোমার নিকটবর্তী হলে, সেখানে কি এই ব্যবস্থাপনা করা হয়েছে কিনা। মানে কিছু কিছু ছবি থাকে, কিছু কিছু, এবং আমাদের এখানকার তো বহু ছবি থাকে যেখানে যে টাইমিং এ শো গুলো এসছে, সেটা বলিউডের ক্ষেত্রেও, সেই ছবিগুলোর সেই অতগুলো শো পেয়েছে 4টে 5টা, বিকেল দুপুর সন্ধে, সেই সময়ের শো গুলোই 20%, 30% অকুপেন্সি হচ্ছে না। সিঙ্গেল স্ক্রিনে যেখানে কম টাকার টিকিট, সেখানে এখানে দামি টিকিট গুলো, এমন লেভেলের ক্রেজ, মাল্টিপ্লেক্স গুলো সমস্ত জায়গায় হাউসফুল চলছে, এবং শো যে কটা দেওয়া হয়েছে সেগুলো ফুল হয়ে গেছে। উপরন্তু রাতে শো দিতে হচ্ছে মালিকদের, মানে মালিকরা কি পরিমাণ প্রফিট করছে আলাদাই লেভেলের ভাই। তুফানি চলছে, তুফানি, ভয় পাওয়ার মতন সব রেকর্ড করছে, পুরো ভয় দেখানো রেকর্ড, কাপাকাপি রেকর্ড। আমার তো মনে হচ্ছে ইস, আমি কেন বাংলাদেশে নেই। আমি যদি বাংলাদেশে থাকতাম এইরকম উন্মাদনার আমি সাক্ষী হতে পারতাম।